যেসব জিনিস ভালোবাসার ভালো লাগার সেসব জিনিস অবহেলায় রাখলে কি আর ভালো লাগে? ভালোবাসার জিনিস ভালো লাগার জিনিসগুলোর বেশি বেশি যত্ন নিতে হয়, তাহলে না চাকচিক্য এবং চকচকে থাকবে। ভালো লাগার প্রিয় জিনিসগুলো সবসময় সুন্দরভাবে যত্ন নেওয়া উচিত আমাদের। আছে তবে প্রতি বছরের মতন এবারও চুড়িগুলো একটু ভালোভাবে ওয়াশ করতেছি। অনেক ধুলা পড়ে গেছে, একটু ওয়াশ করাতেই দেখেন কত চকচক হয়ে গেছে। আমার কাছে অল কালারের চুড়ি ছিল। আমার চুড়ির একটা প্রতি আলাদা রকমের একটা ভালোবাসা একটা কাজ করে। এগুলো অনেক চুড়ি এখানে আছে, তো প্রতি বছরই একবার করে ওয়াশ করা হয়। এবার ওয়াশ করা হচ্ছিল না, ভাবলাম আমি একটু ওয়াশ করে দিই, কারণ এগুলো তো আমারই ভালোবাসার জিনিস। এগুলো খুব যত্ন, এগুলো প্রত্যেকটা কালেকশন আছে প্রত্যেকটা কালারের। এই জিনিসটা অনেক ভালো লাগে আমার। তো আপনাদের কাদের কাদের জিনিসগুলো এই কাঁচের চুড়ি আপনাদেরকে পছন্দ বলেন? আমার কাছে অনেক রকমের চুড়ি আছে, তবে আমার কাছে রেশমি চুড়ি অনেক বেশি ফেভারিট। প্রতিটা বস্তু বা প্রতিটা প্রাণীর ভালো লাগার জিনিসগুলোর এভাবে একটু যত্ন নিলে, একটু ভালোভাবে রাখলে জিনিসগুলো অনেক টেকসই হয় এবং আরও সৌন্দর্য হয়, বৃদ্ধি বেড়ে যায়। তো প্রতিটা ভালো লাগা বা ভালোবাসার জিনিসগুলোর যত্ন এভাবে নেবেন একটু, তাহলে দেখবেন অনেক টেকসই হবে, অনেক দিন স্থায়িত্ব হবে এবং অনেক সুন্দর চাকচিক্য করবে। তো কারা কারা চুড়ি পাগল আছেন একটু প্লিজ মেনশন করে দিয়ে যান। আর আপনি কোন ভালো লাগা বা ভালোবাসার জিনিসকে এইভাবে যত্ন রাখতে চান তাকেও একটু মেনশন দিয়ে যান।